সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি পাউরুটি চিকেন মেয়োনেজ দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরির জন্য আমার প্রথমেই একটা পুর তৈরি করে নিতে হবে। তাই চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন এই চিকেনটা আমি 7-8 মিনিট রান্না করে নিব। চিকেনটা আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন এই চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দাটা এই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। দিয়ে আরো আমি 3-4 মিনিট এই চিকেনটা রান্না করে নেব। দুধটা আমি একদম শুকিয়ে ফেলেছি। এখন এটার সাথে আমি আরো দিয়ে দিব আধা চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এই পুরটা একদম শুকনা শুকনা করে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। পুরটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই পুরের সাথে আমি আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনেজ, 1/4 কাপ গ্রেট করা চিজ, দিয়ে এই পুরের সাথে এগুলো একটু মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এই নাস্তাটা পাউরুটি দিয়ে তৈরি করব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির এই চারপাশের ব্রাউন অংশটা আমি কেটে নেব। ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন এই রুটিটাকে একটু বেলে নেব। বেলে নিয়েছি। এখন পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ফোল্ড করে দেব। পুরটা দিয়ে
এই চারপাশে একটু পানি লাগিয়ে তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। সবগুলি আমি এরকম করে বানিয়ে নেব। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। চারপাশে একটু পানি লাগিয়ে নেবেন। এখন আরেকটা পাশ টেনে এনে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এখন আমি এই নাস্তাগুলি কোট করার জন্য প্রথমে একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব। আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডিমটা একটু ফেটিয়ে নিতে হবে। কোট করার জন্য আমি কিছু বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আপনারা ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারবেন। এখন আমি প্রথমেই ডিমের মধ্যে গড়িয়ে তারপরে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। প্রথমে ডিমের মধ্যে, তারপর এই বিস্কিটের গুঁড়ায় আমি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। দুটা পাশে ভালো করে কোট করে নিতে হবে। আমি কোট করে নিয়েছি। নাস্তাগুলি আমি কোট করে নিয়েছি। এখন এগুলি আমি তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ভেজে নিলেই হবে। এখন একটু উল্টে দেব। আবারও একটু উল্টে দিচ্ছি। নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। এরকম ব্রাউন কালার হলে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেছে আমার পাউরুটি দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনারা সকালে, বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করব আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।